তো এখানে আমি একটা পরোটা বানাবো। পরোটা বানানোর জন্য 3 কাপ পরিমাণে এখানে আমি আটাটা নিয়ে নিলাম। তো তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব চিনি। তো দিয়ে খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি তেল। তো তেলটা দিয়ে তো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন আটার গায়ে সুন্দরভাবে লেগে যায়। তো এরকমভাবে কিন্তু আমি সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর হালকা কুসুম গরম পানিটা দিয়ে একটা ময়াম তৈরি করে নিব। তো এভাবে করে তো একটা ডোটা যে আমি সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। তো নিয়ে তো এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। তো তারপরে তো ছোটো ছোটো করে লেচি কেটে তারপরে আমি এখানে তো রুটিগুলো তো বানিয়ে নিচ্ছি। তো রুটিগুলো বানিয়ে নেওয়ার পরও তারপরে এখানে আমি তো প্রথমত তেল দিয়ে দিচ্ছি, তারপরে উপরে আবার একটু আটা দিয়ে একসাথে মিশিয়ে নিলাম। তো তারপরে চাকু দিয়ে তো চিকন চিকন করে কেটে নিলাম। তো নেওয়ার পরে আবারও এটাকে তো সুন্দর করে একটা তো রোলের শেপে এনে আবার তো সুন্দর একটা ডো তৈরি করে নিচ্ছি। তো গোল করে এভাবে করে প্রত্যেকটা রুটি কিন্তু আমি একই নিয়মে কিন্তু এই খাস্তা পরোটাটার জন্য তো বানিয়ে নেব। তো এভাবে করে চিকন চিকন করে যদি কেটে যদি আবার যদি এটাকে আমি সেই রুটির আকারে তো বানানোর জন্য গোল আরেকটা ডো তৈরি করে নিচ্ছি। এভাবে করে আমি কিন্তু সবগুলো তো রুটির জন্য কিন্তু তৈরি করে নিলাম, তো বানিয়ে নিচ্ছি। তো তারপরে এই তো হালকা আলতো আলতো করে তো বেলে নেব যেন প্রত্যেকটা প্যাচের ইসের সাথে যেন অতিরিক্ত চাপটা যেন না হয় আর কি। তো এরকমভাবে কিন্তু আমি প্রত্যেকটা রুটি কিন্তু বেলে নিচ্ছি। তো বেলে নেওয়া হয়ে গেলে তারপর কিন্তু আস্তে এই পরোটাটা কিন্তু খেতে ভীষণ মজার হয়। আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আমরা এই পরোটাটা তৈরি করে নিতে পারি, খুব অল্প সময়ে ঝটপট তৈরি হয়ে যায়। তো চুলাতে তাওয়াটা বসিয়ে দিয়েছিলাম, যথেষ্ট পরিমাণ গরম হয়ে গেছে। তো এখন আস্তে আস্তে করে তো অল্প আছে পরোটাগুলো আমি ভেজে নেব। তো এখানে তেলটা দিয়ে খুব সুন্দর করে মচমচা করে ভেজে নেব। আবার তো বাসায় যখন রোস্ট রান্না করা হয় তখন কিন্তু ঝোল বেশি থাকে, গরুর মাংস রান্না করা হলে কিন্তু ঝোলও বেশি থাকে। তো সেগুলো বেঁচে যাওয়া সেই ঝোলগুলো দিয়ে খাওয়ার জন্য কিন্তু আমি এভাবে করে খুব সুন্দর করে মচমচে করে খুব মজাদার এই পরোটাগুলো তৈরি করে নিই আর নিয়ে খুব মজা করে আর কি খাওয়া হয়ে যায়। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো ভীষণ ভালো লাগে এভাবে করে খেতে, বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। তো আজকের মতন এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।